নমস্কার। মিক্সড মিডিয়ায় অবশ্যই তোমাদের প্রত্যেককেই স্বাগত। ১ম এ আমি একটু উত্তরবঙ্গের কথা বলি ভিডিও শুরু করার আগেই, যে উত্তরবঙ্গে এখন বন্যা পরিস্থিতি চলছে। বিভিন্ন জায়গায় নদী বাঁধ ভেঙে গেছে, কোথাও ঘরবাড়ি তলিয়ে যাচ্ছে। একটা মানে এই যে প্রাকৃতিক দুর্যোগ, সেই দুর্যোগে তোমরা যারা উত্তরবঙ্গে রয়েছো, অ্যাকচুয়ালি আমিও উত্তরবঙ্গ থেকেই। তো অবশ্যই ভালোভাবে তোমরা থাকবে, সাবধানে থাকবে। প্রশাসনকে জানাবে কোনো কিছু কোথাও হলে, যা দেখা হলো বাঁধ ভেঙে যাওয়া থেকে শুরু করে বাড়িঘরের তোমাদের যদি কোনো কিছু সমস্যা দেখা দেয়, অবশ্যই প্রশাসনের দ্বারস্থ হবে। এবং সমাজসেবী সংগঠন যারা রয়েছে তাদেরকেও খবর দেবে। অবশ্যই সরকারের দৃষ্টিটাও আমি সে বিষয়ে বলবো। এই উত্তরবঙ্গের যে বিভিন্ন এলাকা, আমি জলপাইগুড়ির আশেপাশে দেখছি বিভিন্ন জায়গায় এরকম পরিস্থিতি, একটা বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং আবহাওয়া দপ্তর যেটা জানিয়েছে, আজকেও সেরকম পরিস্থিতি, অর্থাৎ বৃষ্টিপাত আরও ভারী বৃষ্টির সম্ভাবনা একটা হতে পারে রাত্রিবেলা। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে কি পরিস্থিতি আগামী দিনে হবে দু একদিনে, সেটা আমি আন্দাজ করা খুবই মুশকিল হয়ে যাচ্ছে এবং সত্যি বলতেও ভয় লাগছে। যাই হোক, যারা উত্তরবঙ্গে আছো সাবধানে থাকবে, অবশ্যই নিরাপদে থাকবে। তো আমি আহ, আজকে এই যে একটা ভিডিও স্টাফ নার্সদের ক্ষেত্রে নিয়ে আসি। প্রথমে আমি বলি যে স্টাফ নার্সদের তোমাদের প্রচুর আমি ফোন পাচ্ছি এবং মেসেজ পাচ্ছি যে তোমাদের সমস্যা, যে আগে একটা বলে নেই যে তোমাদের যে এডিট করার পরে যে সমস্যাগুলো হচ্ছে। তোমাদের এর আগের ভিডিওটা যদিও বলেছিলাম, তো একটু জাস্ট বলে নেই। অনেকেই তোমরা কালকে আজকে বা অনেক মেসেজ ফোন কল পেয়েছি, তো এই বিষয়টা একটু বলে নেই। যে যাদের এডিট করার পরে, বা কেউ দেখা গেল এডিট করেনি, এডিট অপশানে গিয়েছিল বাট এডিট না করে ব্যাক হয়ে চলে আসছে, কিন্তু তারপরে দেখা যাচ্ছে সেখানে ব্ল্যাঙ্ক দেখাচ্ছে, অর্থাৎ তাদের ফাইনাল সাবমিশন হয়নি। তো এই বিষয়টা অনেকেই বলছে, অনেকে টেনশন করছো। তাছাড়া যাদের পেন্ডিং আছে ফাইনাল সাবমিশন, তাদেরও অনেকে টেনশন আছো। আমি বলবো যে টেনশন একদমই করবে না। 8 তারিখে অফিস খুলবে, তারপরেই বিস্তারিত খবরাখবর হবে এবং তোমরাও WBHRB-র সাথে যোগাযোগ করতে পারবে। এবং আমরা অবশ্যই চেষ্টা করব, আমরা অবশ্যই বলতে চেষ্টা করব যে এই বিষয়গুলো যাতে দ্রুত একদম সংশোধন হয়ে যায়, যাতে একজনেরও যে অ্যাপ্লিকেশন রিজেক্ট না হয়। আশা করি এরকম পরিস্থিতি যাদের আছে, বা এরকম অপশন যাদের দেখাচ্ছে এই স্ট্যাটাস, তাদের ঘাবড়ানোর কিছু নেই। রিজেক্ট অন্ততপক্ষে হবে না, ঠিক আছে? এইটুকু আশ্বস্ত তোমাদের আমি করতে পারি, ঠিক আছে? আচ্ছা, এবার আসি তোমাদের স্টাফ নার্সের ভ্যাকান্সি বিষয়গুলো নিয়ে। দেখো, স্টাফ নার্সের ভ্যাকান্সি নিয়ে তোমাদের অনেকেরই মনে অসন্তোষ একটা তৈরি হয়েছে। দীর্ঘ 3 বছর থেকে যখন নিয়োগ প্রক্রিয়া নেই বা নিয়োগ নেই, সেখানে আজকে 2025-এ যখন নিয়োগটা শুরু হলো, তো ভ্যাকান্সি এতটা কম কেন স্টাফ নার্সে? শুধুমাত্র 5,000, যেখানে তোমাদের ক্যান্ডিডেটের সংখ্যা, অর্থাৎ যারা তোমরা কমপ্লিট করছো এই গ্রেড 2 ইয়াতে, সেখানে তোমাদের প্রায় 50,000 বা 60,000-এর মতো তোমাদের আনুমানিক একটা প্রার্থী সংখ্যা হতে পারে। তো 50-60 হাজারের জন্য মাত্র 5,000 ভ্যাকান্সি, এটা সত্যি নার্সিং যে কি বলে, নার্সিং রিক্রুটমেন্টের ইতিহাসে এবারই প্রথম। হ্যাঁ, এরকমটা হচ্ছে। আগে কিন্তু এই নার্সিং রিক্রুটমেন্টের ক্ষেত্রে এই দুর্দশা, আমি বলবো অবশ্যই এই দুর্দশা কিন্তু ছিল না। হ্যাঁ, যে আগে রিক্রুটমেন্ট পর্যন্ত যে বেশিরভাগই কিন্তু হয়ে যেত তার আগে, অর্থাৎ 22-এর যে রিক্রুটমেন্টটা ছিল তার আগেই তো যারা করতো তাদের প্রত্যেকেরই প্রায় হয়ে যেত। জিএনএম বলো, এএনএমরা তো তারা তো 100% প্লেসমেন্টে জব পেতই। তো সেক্ষেত্রে এই অবস্থায় দাঁড়িয়ে 5,000 ভ্যাকান্সি সত্যি মেনে নেওয়া একটা টাফ, কারণ অনেকেই এখানে সুযোগ পাবে না বা চাকরি পাবে না, সেটা বলার অপেক্ষা রাখে না। তো সেক্ষেত্রে এখন কি করণীয়? তোমরা অনেকেই অসন্তুষ্ট আছো বা কীরকম চিন্তাভাবনা করছো, বা অনেকেই একটু চাপ নিয়ে ফেলছো। আমি বলবো তোমরা একবার স্বাস্থ্য ভবনে অবশ্যই তোমরা যেতে পারো, এবং মনে হয় যাওয়া উচিত। অনেকেই আমার সাথে কন্ট্যাক্ট করেছিলে যে স্বাস্থ্য ভবনে যাওয়ার কথা বলেছিলে। আমি বলেছিলাম যে হ্যাঁ, তোমরা
স্বাস্থ্য ভবনে বিষয়টা নিয়ে একটু যেতে পারো, বা ডেপুটেশন আকারে তোমরা একটু দাবি রাখতে পারো যে সিট সংখ্যা যাতে বৃদ্ধি করা হয়। কারণ আমি একটা তোমাদের জাস্ট ওয়েস্ট বেঙ্গল হেলথ যে বোর্ড আছে, হুম, সেই তার অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমি কিছু ডাটা কালেক্ট করেছি। দেখো, আমাদের ওয়েস্ট বেঙ্গলে পিএইচসি অর্থাৎ প্রাইমারি হেলথ সেন্টার, তারপর আরএইচ, এসডিএইচ, ডিএইচ অর্থাৎ ডিস্ট্রিক্ট হসপিটাল, এই চারটা মিলেই মোটামুটি 1557টার মতো হসপিটাল রয়েছে। পাশাপাশি মেডিকেল কলেজগুলো তো আছে, বা সুপার স্পেশালিটি হসপিটাল যেগুলো আছে সেগুলোও আছে। তো সবগুলো মিলে আরও সংখ্যাটা অনেক বৃদ্ধি পাবে। তো প্রায় 2000-এর কাছাকাছি যেহেতু হসপিটাল রয়েছে, তো সেখানে এবারে 3 বছর নিয়োগ নেই স্টাফ নার্সদের। তো এখন 2025 এসে দাঁড়িয়ে এই 5000 সিট সত্যি মেনে নেওয়া যায় না। এবং এটা অবশ্যই সিটটা যাতে বাড়ানো যায় বা বাড়ানো মানে চেষ্টা করা হয়, সেটা যেমন তোমাদেরও কিছুটা দায়িত্ব আছে, আমি সরকারের দৃষ্টিতেও আকর্ষণ করছি। স্বাস্থ্য ভবনের যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছেন, আপনারাও বিষয়টা একটু দেখুন যে যেহেতু ক্যান্ডিডেট সংখ্যা প্রচুর, এরাও একটা স্বপ্ন নিয়ে এত 3 বছর 4 বছরে কোর্স করেছে। তো তারা যদি এমনিতেই তারা দু দু বছর, কেউ কারা 3 বছর বসে রয়েছে, বা কোথাও 2000 3000 ন্যূনতম সাম্মানিকে তারা প্রাইভেট হসপিটালগুলিতে পরিষেবা নিরন্তর দিয়ে চলেছে। তো সেক্ষেত্রে আপনারা একটু ভাবুন, যদি সেক্ষেত্রে একটু ভ্যাকান্সি বাড়ানো যায়, একটু বলতে মোটামুটি 10 থেকে 15 হাজারের মতো করা যায়। পাশাপাশি তোমরা যারা ক্যান্ডিডেট রয়েছো অনেকেই বলেছিলে যে তোমরা অনেকেই যেতে চাচ্ছ, সেটা আমি বলবো অবশ্যই তোমরা তোমরা তোমাদের বিষয়, তোমরা অবশ্যই সেখানে রেপুটেশনে আকারে সেটা সাবমিট করতেই পারো, অনুরোধ করতেই পারো। আর সেটা তো তোমাদের অবশ্যই সেটা আমার মনে হয় করা উচিত। আর অনেকেই উদাসীন এই বিষয়টাতে রয়েছে, অনেকেই শুনতে পাচ্ছি। যাই হোক, উদাসীনতা দেখো, যেহেতু গভর্নমেন্ট জব, উদাসীন হওয়ার কিছু নেই। আমি আহ, তোমাদের এটাই বলবো যে ইউনাইটেডলি তোমরা থাকো, এবং সকলে মিলে তোমরা একবার যাও স্বাস্থ্য ভবনে, তোমাদের এই দাবিটা রাখো যে সিট সংখ্যা যাতে বৃদ্ধি পায়, অর্থাৎ 10,000 বা 15,000-এর মতো করা হয়, তাহলে কম্পিটিশনের যে মানে লেভেলটা একটু হয়তো কমে যাবে, অর্থাৎ চাকরি পাওয়ার সুযোগটা অনেকেরই বেড়ে যাবে। তো সেক্ষেত্রে এটাই আমি তোমাদের সাজেস্ট করব। আর সিএইচও রিক্রুটমেন্ট সম্পর্কে অনেকে জানতে চেয়েছিলে, দেখো সিএইচও লক্ষ্মী পূজা পরেই অফিস সব খুলে যাচ্ছে। তো লক্ষ্মী পূজার পরের দিকে বা কালী পূজার আগের দিকে সম্ভাবনা কোনো থাকতে পারে। তো অফিসিয়ালি যেহেতু অফিসটা খোলেনি, অফিসিয়ালি কোনো আপডেট পাওয়া যাচ্ছে না, বা তথ্য মানে মানে সূত্র মারফত কোনো খবর কিন্তু নেই। আমি বলবো না যে সূত্র মারফত আছে খবর, এরকম বলবো না। খবর আপাতত নেই। 8 তারিখ অফিস খুলবে। 8 তারিখ খোলার পরে তোমাদের যাবতীয় বিষয়গুলো, যেমন স্টাফ নার্সের কীরকম কতগুলো তোমাদের ক্যান্ডিডেট এবার হবে, বা তোমাদের এই যে সমস্যাগুলো যাদের হচ্ছে, টেনশন করছো তোমরা যে এডিট করার পরে এখনো বা পেন্ডিং দেখাচ্ছে, কারো ব্ল্যাঙ্ক দেখাচ্ছে স্ট্যাটাসে, তো এই বিষয়গুলো সমস্যা যেমন সমাধান করতে হবে, পাশাপাশি সিট বৃদ্ধির বিষয়টা তোমরাও একটু চিন্তাভাবনা করবে। আশা রাখছি আলোচনার মাধ্যমে তোমরা সেটা সমাধান খুঁজে পাবে। হ্যাঁ, যে কি হবে, যেমন এএনএম যারা 2022-24 ব্যাচ ছিল, তাদের কিন্তু অগ্রগতি হয়েছে, অর্থাৎ তারা যে 1 বছর ধরে বসে আছে, তারা স্বাস্থ্য ভবনে গিয়েছিল, সেখান থেকে তারা প্রতিশ্রুতি আদায় করে নিয়েছে, এবং সেদিন বিকেল বেলায় কিন্তু তাদের একটা নোটিশ পাবলিশ হয়েছিল ক্যাটাগরির যে বিষয়গুলো সাবমিট করার জন্য। ঠিক আছে, তাদের যেমন মোটামুটি নভেম্বরের শেষের দিকেই হোক, বা মোট কথা এবছরই তাদের যে প্লেসমেন্ট সেটা হয়ে যাবে। ঠিক আছে, তো তোমাদের স্টাফ নার্সদের এখন সেটাই তোমাদের বিষয়, তোমরা অবশ্যই ইউনাইটেডলি বিষয়টা একটু চিন্তা ভাবনা করো। হ্যাঁ, এবং ইউনাইটেডলি যদি থাকো তাহলে অবশ্যই একটা কিছু ব্যবস্থা হবে। দেখো, কলকাতা রাজপথ পুজোর আগে প্রত্যেকটা দিন কোনো কোনো দিন এমনও হয়েছে, নিজেদের অধিকার লড়াইয়ের তাগিদে কোনো কোনো দিন
দুটো করে মিছিল বা প্রতিবাদ মিছিল বা ডেপুটেশনের মিছিল কিন্তু কলকাতার রাজপথে, যাকে বলে রাজপথ অবরুদ্ধ করে দিয়েছিল। আমি নিজে চোখে সেই বিষয়গুলো দেখেছিলাম। তো তাই বলি, এমনিতে তো পেপার পত্রিকা বা টিভিতে নিউজে তোমরা সোশ্যাল মিডিয়ায় দেখতেই পাও যে প্রত্যেকটা দিন কোনো না কোনো আন্দোলন হোক বা তাদের দাবি আন্দোলন, মোট কথা দাবি দেওয়া, নিজেদের যে অধিকার সেগুলো আদায়ের লক্ষ্যেই তো রাজপথে যাওয়া। তো সেটা চিন্তাভাবনার মধ্যে রাখতে হবে বা রাখতে পারো তোমরা, ঠিক আছে? তো অবশ্যই আমাদের মানবিক দিদি রয়েছেন, উনিও বিষয়টা মানবিক দৃষ্টিভঙ্গি থেকেই দেখবেন। এটা আমার ব্যক্তিগত মতামত। দিদি অবশ্যই আপনাদের সবার জন্য যেমন ভালো করছে, তোমাদের জন্য ভালো কিছু আশা করছি করবেন, ঠিক আছে? যাই হোক, এটুকুই ছিল। আর 8 তারিখের পরে যাবতীয় বিষয় তোমাদের জানাবো, এবং সমস্যা যাদের আছে অবশ্যই তোমরা একবার চেষ্টা করবে WBHRBর সাথে কন্ট্যাক্ট করার জন্য, এবং আমিও ব্যক্তিগতভাবে সে বিষয়গুলো দেখব, ঠিক আছে? সকলকে অনেক অনেক ধন্যবাদ।